যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আপনারা সারা মাসব্যাপী শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটি মাহফিল করেছেন। সর্বপ্রথম রূহ জগতে একটি মাহফিল করেছেন আলমে আরওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহ সমূহকে একত্রিত করে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? উত্তর তো কেউ জানে না। সর্বপ্রথম আমরা যখন উত্তর দিব, আমরা তো উত্তর জানি না। সর্বপ্রথম আল্লাহ যখন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, সর্বপ্রথম উত্তর দিলেন আমার কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালা বলে। সর্বপ্রথম উত্তর কি দিয়েছেন? নবী দিয়েছেন। নবীর থেকে শুনে সকল নবীরা দিয়েছেন, তারপর সিদ্দিকিনরা দিয়েছেন, তারপর শুহাদায়ে কেরাম দিয়েছেন, তারপর সালেহিনরা দিয়েছেন, তারপর ইমানদাররা দিয়েছেন, তারপর অন্যান্য সৃষ্টির সবাই উত্তর দিয়েছেন। সবার আগে যিনি আল্লাহর প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবাই সবকিছুর মূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রশ্ন করলেন একটা, আমি কি তোমাদের রব না, প্রভু না? আমরা উত্তর দিলাম কলু বালা, হ্যাঁ আল্লাহ তুমি তো আমাদের প্রভু। আল্লাহ আর কোনো মাহফিল লম্বা করেন নাই, সেখানে মাহফিল সমাপ্ত করে দিলেন, সেখানে মাহফিল সমাপ্ত করে দিয়েছেন। এবার একটি মাহফিল দিচ্ছেন কোথায়? ওই যে লামকানে। কোথায়? কোরআন শরীফে আছে। এখন দেখতেছি আমরা সুন্নি ওলামায়ে কেরামরা এই ওয়াজটা করতেছেন তা না, এখন ফেসবুক ইউটিউবে দেখতে আপনি খুলে দেখবেন অমুক বক্তার বক্তব্য, তারাও এখন এই আয়াতে করিমাটা পড়তেছে। এখন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। সকলে বলি সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ কি বলতেছেন? লামকান একটি মাহফিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের সকল শ্রোতা নবীদেরকে বানালেন। কাকে বানালেন? 1,24,000 নবী ওই মাহফিলের শ্রোতা। আল্লাহ নিজে মাহফিলের আয়োজক এবং ওই মাহফিলের কেন্দ্র, রূহে মাহফিল, জানে মাহফিল আমার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাজা আমির খুসরু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখন থেকে 700 বছর আগে তুতিয়ে হিন্দি হযরত খাজা আমির খুসরু রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কিতাব আছে, দিল্লি কি 22 খাজা, দিল্লির 22 খাজা একটি কিতাব আছে তাসাউফের। সেখানে আল্লামা জহুরুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন খাজা আমির খুসরু রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে আমার কামলিওয়ালা নবীর শানে 4.5 লক্ষ নাত লিখেছেন। বড় করে হন না সুবহানাল্লাহ। কয় লক্ষ? 4.5 লক্ষ। আমরা গুনতে দিলেও 1-2 করে গুনতেও বারবার ভুল করব। এত বড় আশিক রাসূল ছিলেন মালিকুশ শুআরা হযরত খাজা আমির খুসরু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীকে যে পাঠাবেন বলে সকল নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, সকল নবীরা ওয়াদা করেছিলেন, অনেক লম্বা শানে রিসালাতের মাহফিল করেছিলেন। আমি আমির খুসরু সেখানে ছিলাম। উচ্চ জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমনে ছিলেন এগুলো আমাদের আকলের বাইরের কথা, এগুলো অন্য লাইনের কথা। খাজা আমির খুসরু সর্বপ্রথম মিলাদের মাহফিল করেছেন আল্লাহ লামকানে। সেই মাহফিলের কথা 2 লাইনের মধ্যে বর্ণনা দিচ্ছেন, শুনবেন আপনারা। খুদা খুদ মেরে মজলিস বুদে अंदर लामका खुसरू, खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लामका खुसरो, मोहम्मद शम्मे महफिल बूद शब जाए के मन बूदम सनातनिया। तो अल्लाह निजेर
উলুহিয়তের স্বীকৃতি নিচ্ছেন, মাহফিল একদম সংক্ষেপে শেষ করে দিলেন। আলাস্তু বিরব্বিকুম, আমরা বলে দিয়েছিলাম কলু বালা, হ্যাঁ আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখানে আল্লাহ মাহফিল শেষ করে দিলেন। কিন্তু যখন শানে রিসালাতের মাহফিল করলেন, আল্লাহ নিজে আয়োজক হয়ে আমার নবীকে প্রধান মেহমান বানিয়ে সকল নবী রাসূলদেরকে শ্রোতা বানিয়ে সেই মাহফিলটা কিন্তু সংক্ষেপ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা করেছেন। অনেক কি করেছেন? মানে আমি রাসূল পাঠাবো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আমার মাহবুবের প্রতি অবশ্যই ঈমান আনবে, আমার মাহবুবকে অবশ্যই সাহায্য করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যা কিছু বললাম এগুলা কি তোমরা ইকরার করতেছো? তোমরা কি স্বীকৃতি দিচ্ছ এগুলার? ক্বালু আকরারনা, সকল নবী রাসূলরা এক বাক্যে বলে দিয়েছেন আল্লাহ তোমার কথা মেনে নিলাম, আমরা স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এখানেও শেষ নাই, আল্লাহ আরো অগ্রসর হচ্ছেন। ক্বালা ফাশহাদু, তোমরা মানলে হবে না, তোমরা একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। শুধু মানলে হবে না, একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। আবার আল্লাহ বলেন ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, সবার উপর আমি রব্বুল আলামিন চূড়ান্ত সাক্ষী হলাম। তাহলে শানে রিসালাতের মাহফিল যখন আল্লাহ করলেন সংক্ষেপ করেন নাই, অনেক লম্বা করেছেন। এত লম্বা আল্লাহ মাহফিল চালু করে দিয়েছেন, সেই থেকে শানে রিসালাতের মাহফিল শুরু হলো। আদম নবী করেছেন, নূহ আলাইহিস সালাম করেছেন, মুসা নবী করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ করেছেন, সর্বশেষ ঈসা আলাইহিস সালাম মাহফিল করতেছেন। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম সর্বশেষ নবী, তিনি উম্মতদেরকে নিয়ে একটি মাহফিল করতেছেন। তোমরা নামাজ এভাবে পড়বে, রোজা এভাবে রাখবে, ইবাদত এভাবে করবে, এগুলা শিক্ষা দেওয়ার জন্য নয়। হযরতে সাইয়্যিদুনা ঈসা রাহুল্লাহ আমার নবী দুনিয়ায় তাশরীফ আনার 500 বছর আগে উম্মতদেরকে এইভাবে প্যান্ডেলের মধ্যে বসিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন মুবাশশিরাম বিরাসূলিন, অনেক কথা বললেন নবীর ব্যাপারে। সর্বশেষ তিনি বললেন মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের ব্যাপারে শুভ সংবাদ দিচ্ছি তোমাদেরকে। খুশির সংবাদ, খুশির সংবাদ কি দিচ্ছেন? হতায়েন বুঝিবেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি তোমাদেরকে খুশির সংবাদ দিচ্ছি। তো খুশি মানে ঈদেরই, খুশি মানে কি বলেন না? খুশি মানে কি? ঈদ কোথায়? এগুলো খুঁজতেছে। ঈদ কোথায় নাই? বলো ঈদ তোমাদের কপালে নাই। নাউজুবিল্লাহ নহর, ঠিক না? নাউজুবিল্লাহ। ঈদ কোথায় নাই? ঈদে মিলাদুন নবী তোমাদের কপালে নাই। ঈদে মিলাদুন নবী কোথায় আছে? সুন্নি মুসলমান নবী প্রেমিকদের কপালে আছে।